তো নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন স্টাডি ব্লগে সকলকে জানাই স্বাগত। এখন ঘড়িতে বাজে 5:45। তো আজকে আর মাঠে যাব না। তার কারণ হচ্ছে যে গতকাল মাঠে গেছিলাম, আর রান করে যে ঘামটা হয়েছে সেটা বসে যাওয়ায়, অতটা রাস্তা হেঁটে হেঁটে বাড়ি ফেরার সময়টা ঘামটা গায়ে বসে যাওয়ায় একটু ঠান্ডা লেগে গেছে। সেই জন্য আর মাঠে যাব না, কটা দিন 4-5টা দিন রেস্ট দেবো। তারপরে একটু সুস্থ হলে, মানে যে সমস্যাটা হচ্ছে সেটা সেরে গেলে তখন আবার মাঠে যাওয়া শুরু করব। তো সরি, তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। আর বাইরে এসেছিলাম কিছুক্ষণ আগে, তো জাস্ট কুয়াশাটা দেখো পিছনে তোমরা। 4-5 দিন যাবৎ জল অনেকটা পরিমাণে কম খাওয়ার কারণে শরীরটা ডিহাইড্রেট হয়ে গেছিলো আমার। তাই আজকে থেকে একদম নিয়ম মেনে জল খাওয়া শুরু করলাম আমি। আজকে পড়ব সংবিধানের প্রথম কয়েকটা চ্যাপ্টার, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। পাশাপাশি কিছু প্রশ্ন উত্তর পর্ব। তো চলো এখন এগুলোই দেখতে থাকি, আস্তে আস্তে রিভিশন দিতে থাকি। এগুলো হচ্ছে TWS একাডেমির ক্লাস, যেগুলো আমি ইউটিউব থেকে নোট ডাউন করেছিলাম। আর খুব সুন্দরভাবেই ওনারা ক্লাসগুলো করিয়েছিলেন। সাথে সাথে আমি ভাবলাম যে এগুলো একটা সেট আপের দরকার আছে, সেই জন্য খাতায় লিখে করতাম। হ্যাঁ, পড়তাম কিন্তু মাঝে মধ্যে ভুলেও যেতাম, সেই জন্য নোট ডাউন করেছি। আর সাথে সাথে ছোট ছোট পার্ট করে ওনারা কি কি প্রশ্ন আসতে পারে তার মধ্যে থেকে সেগুলোও বলেছেন, সেগুলোও আমি এখানে লিখে রেখেছি। ডেসক্রিপটিভ পড়াশুনো পাশাপাশি তোমার প্রশ্ন, ওই ওই পার্টটুকু থেকে কতগুলো করে প্রশ্ন হতে পারে, কোন কোন প্রশ্ন আসে সেগুলো ওনারা করিয়েছিলেন। আর আমি সেগুলো এখানে নোট ডাউন করেছি প্রায় সবটা। তো এগুলো একবার করে এখন রিভিশন দিয়ে নেব। তো সকাল থেকে আজকে কিছু খাওয়া হয়নি, কারণ সময় পাইনি একদমই। সময় পাইনি কথাটা যেন একদম মুখের সাথে শীতকাল পড়তে না পড়তে একদম ঠোঁটে লেগেই গেছে। আর সত্যিই তাই, সকাল ছোট হওয়ায় খুব মুশকিলে পড়ে গেছি, কারণ ম্যাক্সিমাম কাজ আমার থাকে সকালের দিকে, মানে হিউজ কাজ। মানে যতটা না ভিডিওতে দেখাতে পারি, ভিডিওর বাইরে যদি দেখাতে পারতাম তোমাদেরকে তাহলে তোমরা বুঝতে পারতে। কারণ ভিডিওতে জীবনের একটা ছোট্ট পার্ট দেখানো যায়, পুরো জীবনটা তুলে ধরা যায় না। তো যাই হোক, এখন এই যে রোদে বসে পড়েছি, রোদ না বারান্দা থেকে হালকা রোদ আসে, এখানে বসে পড়েছি। আর শীতকালে রোদে বসে পড়াশোনা করতে কার না ভালো লাগে। এখন নিয়ে বসেছি জিকের বিজ্ঞান থেকে পার্ট হচ্ছে শব্দ। আজকের রোদ তেমন ওঠেনি, আর সারাদিন রোদের তেজটা একটু কম থাকায় ঠান্ডাটা বেশি লাগছে। তো চলো এখন ঝটপট স্নান সেরে আমি খেয়ে নিই। শীতের দিনে থালাটা যদি এমন সবুজ জিনিসে ভরপুর থাকে তো আমার তো বেশ ভালোই লাগে। এখানে রয়েছে ফুলচিংড়ির বড়া, আর এখানে রয়েছে বাঁধাকপি, শিম, এটা বরবটি আর কাঁকড়া দিয়ে একটা চচ্চড়ি, আর এদিকে পাবদা মাছ, শিম, আলু, ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো এই হচ্ছে আজকের আমার দুপুরের লাঞ্চ। আচ্ছা দেখো তো এখন এটা কি হচ্ছে, জানলে তোমরা কমেন্ট সেকশনে জানিও। ছিলাম দুপুরে খাওয়ার পরে, চুলটা একটু ভিজে থাকে, তো চুলটাও একটু ছাড়া ছিল রোদে, আর ওখানে বসে শাক তুলছিলাম। দুপুরে করে একটু শাক তুলতে যাই, আমাদের একটা জায়গাতে শাক ফেলা আছে কিছু, ওই কড়াই শাক, তো সেগুলো আর কি তুলতে যাই। আর আমি না তুললে বাড়িতে তোলার লোকও নেই যে সে তুলবে, জিনিসগুলো নষ্ট হবে। তাই মামা বলে যে গিয়ে একটু তুলে আনিস শাকগুলো, না হলে ওইভাবেই নষ্ট হবে জিনিসগুলো। তো চাষের জিনিস নষ্ট হলে আমার তো বিশেষ করে খুবই খারাপ লাগবে, যেহেতু একটা চাষি ফ্যামিলির রক্ত আমার গায়ে বইছে। তো চাষের জিনিস কেনা জিনিসের থেকে অনেক বেশি দামি আমার কাছে। আমি বলছি না যে যারা বিক্রি করে তারা চাষ না করে আকাশ থেকে ফেলে, কিন্তু বিষয়টা হচ্ছে যে নিজেদের ঘরের জিনিস সবাই করে একটু খাওয়ার জন্য, কিন্তু যারা বিক্রি করে তারা মানে অত্যাধিক পরিমাণে সার টার মেরে জিনিসটাকে খাওয়ার উপযুক্ত খুব একটা রাখে না, তবে তাড়াতাড়ি যাতে বাড়ে আর দেখতে সুন্দর হয় সেই রকম জিনিসটা তৈরি করে। তো এগুলো থেকে একটু সরে অনেক দিন থেকেই, প্রায় 5-6 বছর থেকেই এসব জিনিস থেকে অনেক সরে রয়েছি। তো সেই জন্য
চাষের জিনিস নষ্ট হলে খুব কষ্ট হয়, আমার প্রচণ্ড কষ্ট হয়, ভিতর থেকে অনেকটা কষ্ট হয়। কেনা জিনিস নষ্ট হলে অতটা কষ্ট হয় না আমার, কারণ তুলনামূলক। তবে হ্যাঁ, ওখানে একটা টাকা নষ্ট হয়, যেটার কথা ভাবলেও কষ্ট লাগে যে একটা মানুষ ইনকাম করে সে সেই টাকাটা দিয়ে একটা জিনিস কিনে আনছে, সেই খাতে কষ্টটা হয়, সেই জায়গায় কষ্টটা হয়। এইবার আসি আসল কথায়, সেটা হচ্ছে যে কেন আমি হাসছিলাম। সেটার কারণ হচ্ছে যে মানুষ প্রতিটা মুহূর্তে পরিবর্তনশীল। মানুষের একটা কোনো স্থায়ী চিন্তাধারা বা স্থায়ী আদর্শ নেই। মানুষ আজ একরকম, কাল অন্য রকম হয়ে যায়। মানে এটা তোমরা প্রত্যেকেই মিলিয়ে দেখতে পারবে, নিজেদের বুকে হাত দিয়ে জিনিসটা মিলিয়ে নিতে পারবে যাচাই করে। কেন বলছি, তুমি যদি আজকে ফেলিওর হও, সবাই তোমাকে ফেলিওর বলবে। তোমার কষ্ট কেউ দেখবে না, তোমার লড়াই কেউ দেখবে না, তুমি কতটা প্রতিকূলতার সাথে লড়াই করছো কেউ দেখতে আসবে না, কেউ না। কিন্তু তুমি যখন সাকসেস পাবে বা সফল হবে, তখন ওই একই ব্যক্তিগুলো তো তোমাদের এসে বাহবা দেবে। সেই বাহবাগুলো মানে খুব পজিটিভ হবে। সেই একই ব্যক্তি, জানি এগুলো নতুন কিচ্ছু না, কিন্তু তাহলে আমার প্রশ্নটা এই জায়গায় যে মানুষ যখন পরিবর্তনশীল, তাহলে মানুষের কথার পিছনে আমি কেন এত ছুটব? মানুষের কথা যখন আদর্শহীন, তাহলে মানুষের কথার পিছনে আমি কেন আমার মানে দামি মনটা জড়াবো, দামি ব্রেনটা জড়িয়ে কষ্ট পাবো? কেউ একটা কিছু বললে আমরা কষ্ট পাই, কেন তাদের পিছনে জড়াবো আমি? কারণ তাদের কোনো আদর্শ নেই। আজ একরকম, কাল একরকম, তাদের কোনো নীতি আদর্শ নেই। তো যাদের আমার মানে দৃষ্টিভঙ্গি থেকে এক কথায় যাদের কোনো মেরুদণ্ড নেই, আজ এদিকে কাল ওদিকে, তো তাদের কথায় আমরা নিজেদের মনটাকে, ব্রেনটাকে কষ্ট দেব? আমি বলবো সেই সব মানুষদেরকে গুরুত্ব না দিয়ে জীবন্ত জীবন দর্শনকে গুরুত্ব দাও। সেটা কি? সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। যেটাকে গুরুত্ব দিলে তুমি কি পাবে? ওখান থেকে তোমার বাঁচার রসদ পাবে, তোমার বাঁচার আলিঙ্গন পাবে, তোমার বাঁচার একটা শক্ত খুঁটি পাবে, যেগুলো তুমি এইসব মানুষদের কাছে গিয়ে খুঁজতে যাও, যেটা কোথাও পাবে না, তুমি কোথাও না। সেটাই তুমি পাবে শ্রীমদ্ ভগবত গীতায়। তো আমার এটাই রিকোয়েস্ট রইল যে যারা অ্যাংজাইটিতে ভুগছো, ডিপ্রেশনে ভুগছো, তারা একটু শ্রীমদ্ ভগবত গীতা পড়ো। আর আমি আমার ভিডিওর মাধ্যমে এই বার্তাটা ছড়াচ্ছি তার একটাই কারণ, যে যেহেতু আমার এটা স্টাডি ব্লগ, প্রত্যেকেই পড়াশুনোর সাথে যুক্ত আছো আশা করছি আমার যারা ভিডিও দেখো। তো বলবো, যাদের দ্বারা সম্ভব শ্রীমদ্ ভগবত গীতা পড়ো। কোনটার বদলে অন্য মানুষ কি বলল কি না বলল, সেই সব কথার পিছনে মনটাকে না ছুটিয়ে তুমি ছোটাও অরিজিনাল জীবন দর্শনের কাছে। যে জীবন দর্শন থেকে তুমি শিখতে পারবে জীবনটাকে কিভাবে পরিচালনা করতে হয়। কোথাও বলা নেই যে জীবনটাকে নিয়ে তুমি কিভাবে চলবে, কোনটা ভুল কোনটা ঠিক, কোনো মানুষের কাছে সঠিক এর কোনো মানে বিচার নেই, যুক্তি নেই। কিন্তু কোথায় আছে সেটা কোথায় গেলে পাবে তুমি? শ্রীমদ্ ভগবত গীতায়। তো এতটুকুই আমার রিকোয়েস্ট রইল। যারা আমার টেলিগ্রামে এসে নানান রকমের সমস্যার কথা আমাকে শেয়ার করেছো নিজেদের জীবনে, তাদেরকে একটাই কথা আমি বলবো, একটাই বার্তা দেব, যে শ্রীমদ্ ভগবত গীতাকে নিজেদের জীবনে আনো। পড়ার একটা বই নয়, বা পুজো করে ঠাকুর ঘরে রেখে দেবো সেটা নয়, ওটা একটা জীবন্ত জিনিস। যেমন তোমাদের নিঃশ্বাসটা জীবন্ত, তোমরা দেখতে পাও না, অথচ তার উপস্থিতি তোমরা অস্বীকার করতে পারবে না কেউই। তো তেমনই শ্রীমদ্ ভগবত গীতাকে নিজেদের জীবনে আনো। জোর করছি না, নিজেদের ইচ্ছা অনুযায়ী তোমরা চলো। ও হ্যাঁ, আরেকটা কথা, যাদের আমার ভিডিও দেখে মনে হয় যে জ্ঞান দিয়ে ফেলে, অনেক জ্ঞান চর্চা হয়ে যাচ্ছে, তারা প্লিজ স্কিপ করো আমার ভিডিও। কারণ একটা কথা হচ্ছে যে আমি এই কথা বা বার্তাগুলো তাদের উদ্দেশ্যে দিই না, দিই তাদেরই উদ্দেশ্যে যারা টেলিগ্রামে আমাকে অনেক কেউ বলে, তাদের তো প্রত্যেককে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তবে যখন ভিডিও বানাই সময় করে, ভিডিওর ফাঁকে ফাঁকে তাদের উদ্দেশ্যে এই ছোটো ছোটো বার্তাগুলো রাখার চেষ্টা করি, যতটুকু আমার জানার মধ্যে আছে আর কি। তো এই হচ্ছে বিষয়, আশা করছি পরিষ্কার করতে পারলাম। আচ্ছা, অনেকটাই তো বকবক করলাম তোমাদের সাথে। এখন 1 ঘন্টা আছে হাতে সময়, একটা মক টেস্ট দিয়ে নেব, তারপরে যাব। আজকের খিচুড়ি হবে, এমন ওয়েদারে খিচুড়ি হলে খুবই জমে যায়। তো সবাই মিলে বললো আর কি খিচুড়ি হবে। আর আমাদের বাড়িতে আনন্দ করে খাওয়া খুব কম সময়ই হয়, কারণ
এটা সংসার কম মানে আশ্রম বেশি, সন্ন্যাসী বেশি এখানে। তো যাই হোক, জোকস পার্ট। তো চলো আজকের 1 ঘন্টা একটা মক টেস্ট দিয়ে এখন যাই খিচুড়ি বানানোর জন্য। আর মক টেস্ট দিয়েছিলাম এই যে এই শেডটা থেকে। তো মক টেস্ট দেওয়া আমার অলরেডি ডান। তো চলো, ডাব্লিউবিপির একটা মেন্সের মক টেস্ট দিয়েছিলাম আজকে। তো চলো এখন ঝটপট যাই খিচুড়ি বানাতে। আর এই হলো আজকের আমাদের 2.5 ঘন্টা পরিশ্রমের ফল। খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা আর পাঁপড়, এই দিয়েই আজকের রাতের খাবারটা সেরে নিলাম আমরা সকলে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট আরেকটা স্টাডি ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো ফ্যামিলির সাথে। টাটা।